আসসালামু আলাইকুম, আমি নওয়াজ শরীফ। আপনাদেরকে এখন একটা খুব সুন্দর একটা প্রজেক্ট আমি দেখাতে চাই। এটা হচ্ছে অটোমেটিক ওয়াটার ডিসপেন্সার মেশিন, অর্থাৎ আপনাকে পানি ঢেলে খেতে হবে না। আপনি জাস্ট গ্লাস সামনে রাখবেন, অটোমেটিক পানি ফিল আপ হয়ে যাবে। এটা আমি একটু দেখানোর চেষ্টা করি। আমি এটা আগে অন করলাম। ডিসপ্লেটা একটু ভালোভাবে দেখেন কাছ থেকে, ডিসপ্লেতে কী লেখা দেখাচ্ছে। তো প্লেস গ্লাস এই লেখাটা দেখাচ্ছে, অর্থাৎ আমাকে বলছে গ্লাসটা সামনে রাখার জন্য। আমি একটা গ্লাস সামনে রাখলাম, দেখেন আমি রেখে দিয়েছি। ফিলিং দেখাচ্ছে, গ্লাস পূর্ণ হয়ে গেছে। এখন কি বলছে দেখেন, রিমুভ গ্লাস, অর্থাৎ ফিলিং ডান, পূর্ণ হয়ে গেছে, এখন রিমুভ করতে বলছে। এ তো ফিল আপ হওয়ার পরে তো নাও থামতে পারতো, ফ্লো হতে পারতো, তাই না? মানে আরও ওভারফ্লো হতে পারতো, হচ্ছে না, কারণ এরকম কোডিং এর মধ্যে দেওয়া আছে। আমি যদি এটা সরিয়ে দিই, আবার সে রেডি হয়ে গেল। এই যে আবার প্লেস গ্লাস এটা দেখাচ্ছে। আবার যদি আমি আরেকটা গ্লাস রাখি, দেখেন এই যে রাখলাম, খুব সুন্দরভাবে ফিল আপ হচ্ছে, বুঝি। এবং এখন বলছে রিমুভ গ্লাস, অর্থাৎ রেডি হয়ে গেছে, রিমুভ গ্লাস বলছে। এখন আপনি যদি এর সাথে কোনো কিছু লাগাতে চাইতেন, যে একটা ভয়েস লাগাবেন, যে গ্লাস ইজ ফিল্ড, এরকম একটা ভয়েসে দেখাবে, এরকম আপনি চাইলে করতে পারবেন। খুবই সহজ বিষয়। আপনারা জানেন আমি আপনাদেরকে রোবোটিক্স শেখানোর চেষ্টা করছি, তো ধীরে ধীরে আমরা খুবই অ্যাডভান্স লেভেলে যাব। এই প্রজেক্টটা আমি করিনি, আমার অফিসের ছোটো ভাই করেছে। ওর মানে সেমিস্টার ফাইনাল এখন আর কি, অষ্টম সেমিস্টারে এখন আছে। তো ও করেছে, খুব সুন্দরভাবেই করেছে আর কি। ও কাজ করে আমাদের অফিসে, বেশ ভালো কাজ করে। তো যাই হোক, আমি আপনাদেরকে রোবোটিক্স কিন্তু খুব বেসিক থেকে অ্যাডভান্সে শেখানোর চেষ্টা করছি। তো আমাদের বাঙালির মধ্যে অনেক খারাপ দিক রয়েছে, যার কারণে আমরা কখনোই সামনের দিকে আগাইতে পারি না। আমরা নিজেরা অন্যকে টেনে ধরি, এই জন্য নিজেরাও নিচে থাকি, অন্যকেও আমরা উঠতে দিই না। এটা হচ্ছে আমাদের স্বভাব। আপনি দেখবেন বাংলাদেশে এরকম অনেক প্ল্যাটফর্ম আছে যারা পেইড কোর্স রিলিজ করছে এবং প্রচুর পরিমাণে বুস্টিং করে করে মানুষের সামনে ছড়াচ্ছে। আমরা যখন বলছি মানুষকে ফ্রিতে শেখাবো, তখন মানুষ মানে বিষয়টাকে সহজভাবে মানে নিচ্ছে না। তখন মনে করছে যে এরাও মনে হয় পেইড আর কি, এরকম চিন্তা করছে। কিন্তু না, আমরা যখন ফ্রি বলছি, তারা এরকম চিন্তা করছে হয়তো পরে আমরা পেইড বলবো। আমাদের প্রত্যেকটা কোর্স আজীবন ফ্রি, আমাদের লাইফ টাইম ফ্রি। আমি এমন একটা জিনিস নিয়ে কাজ করি, আমি সবসময় চিন্তা করি একটা গ্রামের একটা ছোট মানুষ যেন তার মাটির যে মেঝে থাকে সেখানে বসে থেকেও কাজ করার সুযোগ পায়। আমরা জানি সবাই ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবে না, তার মানে এই না তার জীবনটা থেমে যাক। এক একজনের প্যাশন এক এক দিকে। এখন দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিসের সাথে জড়িত। হ্যাঁ, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, তারপরে পাওয়ার, এই সাবজেক্টগুলো একে অপরের সাথে জড়িত। এখন আপনি সায়েন্স নেন বা না নেন, আপনার যদি ভালো লাগে, আমি বাংলা ভাষায় কথা বলি, আমিও যেভাবে শিখেছি, আমিও ঠিক তার থেকে বেটার ওয়েতে আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করব। কিছুদিন আগে একটা জায়গাতে আমার মিটিং হলো, সেখানে তারা আমাকে কথা শোনাচ্ছে আর কি। এটা আসলে বলার কারণ দুইটা, আমি বলছি। আচ্ছা, সেখানে মিটিং হলো, সেখানে তারা আমাকে জানিয়েছে যে আমি যদি আমার কোর্সগুলো বন্ধ করে দিই, আমার আর্ডিনো সিরিজের কোর্সগুলো বন্ধ করে দিই, তাহলে আমাকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে। অর্থাৎ রোবোটিক্স সিরিজটা যদি আমি বন্ধ করে দিই, আমাকে একটা অ্যামাউন্ট দেওয়া হবে। আমি নাম বলবো না, নাম বললে আসলে তারা বড় প্রতিষ্ঠান, তাদেরকে অসম্মান করা হবে আর কি। তো যাই হোক, আর আরও একটা বিষয় হচ্ছে, তাদের যে কোর্সগুলো রিলিজ হবে রোবোটিক্সের, সেখানে আমাকে ক্লাস নিতে হবে এবং পেইড কোর্স হতে হবে। তারা তাদের কোর্সের অ্যামাউন্ট ধরে রেখেছে প্রায় 80 থেকে 90 হাজার টাকা পার কোর্স। অর্থাৎ একটা মানুষ কোর্স করবে 90 হাজার টাকা দিয়ে, 80 হাজার টাকা দিয়ে, আমি এরকম চিন্তা করি না। এখন দেখেন, আপনারা অনেকেই কাজ করেন, কাজ করতে গিয়ে আপনারা অনেকে রিকোয়েস্ট করতেন, ভাই আপনি যে কাজ শেখাচ্ছেন জিনিসপাতি পায় না। সেই জন্য আমি মিস্টার আর্ডিনো অ্যাপ করেছি। তার জন্য আপনারা খুব সহজেই আমাদের মিস্টার আর্ডিনো অ্যাপ থেকে কেনাকাটা করার সুযোগ পান এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এগুলো নেওয়ার সুযোগ পান। এখন দেখেন, আমি কিন্তু আপনাদেরকে শেখাচ্ছি, প্র্যাকটিক্যালে যদি করতে চান, আমি কি আপনাদেরকে কিনে দেওয়ার মতো ক্ষমতা রাখি না, কারণ আমি সে পর্যন্ত এখনও যাইনি। এরকম কোনো ফান্ডিং আমার নাই। যতটুকু নিজে প্রফিট করি ততটুকুই আমাকে নিজেকে ইনভেস্ট করতে হয়। বাপের হোটেলে বসে থেকে খেতে হয় আমাকে, সেজন্য আমার মানে এই কাজগুলোতে এত বেশি আমি করতে পারি না, ছাড়া আমি পারতাম না। এত পরিমাণে খরচ পারতাম না। বাসার সকল খরচ বাবা বহন করে। আমি যে টাকা ইনকাম করি সব কিছু আবার রিসার্চের মধ্যেই আমি দিয়ে দিই, তখন আমার দিন শেষে নিজের কাছে কোনো টাকাই থাকে না। তাহলে আপনি চিন্তা করে দেখেন, আমার নিজের রিসার্চ করার টাকা নেই, তাহলে আমি আপনাদেরকে কিভাবে ওই পার্টসপাতিগুলো ফ্রিতে দিব?
আর এই জন্য আমি আপনাদেরকে যতটুকু পারি আমি চেষ্টা করি ভালো কিছু দেওয়ার। আমি খুবই ভালো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট না, খুবই সাধারণ একজন স্টুডেন্ট। তো সেক্ষেত্রে কিন্তু আমি যতটুকু জানি আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি। আমি জানি পৃথিবীতে বহু মানুষ আছে তারা শেখে কিন্তু শেখায় না, অনেক আছে, আপনি আশেপাশে অনেক দেখতে পাবেন, কিন্তু আমি অল্প শিখলেও সেটা আমি শেখানোর চেষ্টা করি। অন্তত আমি এটা খেয়াল রাখি যে আমাকে আপনাদেরকে শেখাতে হবে, সেজন্য আমাকে আবার শিখতে হয়, আমাকে পেছানোর কোনো সুযোগ নেই। আর আমার চিন্তা ভাবনা হচ্ছে সব কিছু আমি এডুকেশন জিনিসটাকে ফ্রিতে ডিস্ট্রিবিউট করব। তো এই চিন্তা ভাবনাগুলো হয়তো খারাপ না, আমাকে ট্রাস্ট করতে পারেন। আমি যে প্রজেক্টটা দেখালাম এগুলো আমাদের NS Arduino প্রোগ্রামিং সিরিজে পাবেন, আস্তে আস্তে খুবই অ্যাডভান্স সিরিজে পাবেন, সমস্যা নেই। অনেক কথা বলে ফেললাম। সব থেকে বড় কথা এবং লজিক্যাল কথা এটা ছিল যে আমাকে যত টাকারই আপনারা অফার দেওয়ার চেষ্টা করেন না কেন, এটা কোনো গ্যারান্টেড না। আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আজীবন ফ্রি থাকবে। টাকা দিয়ে আসলে আমি করব না, আমি বিজনেস করব। বিজনেস করা আমার রক্তে আছে, আমার রক্তে বিজনেস আছে। তবে আমি এমন টেকনিকে ব্যবসা করব, সেটা হচ্ছে মানুষের আমি ভালো একটা সার্ভিস দিব, তার বিনিময়ে আমি টাকা নিব, এটাই। তো সেই সার্ভিসটা যেন কারো দৃষ্টিকটু না হয় আর কি। আর আমার মতো আপনারাও তৈরি হন, আপনারাও মানুষকে শেখান। পৃথিবীটা তো চলতেই থাকবে। আমার ভিডিওতে আপনারা নির্ভর করে থেকে যাবেন এমনটা না। যাই হোক, অনেক সময় নিয়ে নিলাম, আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।